নমস্কার সবাইকে আমার চ্যানেলে আবারও রেলওয়ে আপডেট নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে, চলুন শুরু করি। আজকে প্রথম আপডেট, আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস এবং আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস লোহাপুর স্টেশনে থামতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এছাড়াও কিছু গ্যালোপিং যেসব লোকাল ট্রেন শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে চলে সেগুলি সমস্ত স্টেশন থামতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দ্বিতীয় আপডেটে আপনাদেরকে জানাই যে পশ্চিমবঙ্গবাসীদের জন্য ভোরে ভোরে নতুন রেল প্রকল্প আসতে চলেছে। গাজল থেকে ইটাহার পর্যন্ত 27.20 কিলোমিটার নতুন রেল এবং ইটাহার থেকে আপনাদের রায়গঞ্জ পর্যন্ত আপনাদের 22.60 কিলোমিটারের নতুন রেল প্রকল্প অনুমোদন পেয়ে গেছে। এর সাথেই রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত 43.60 কিলোমিটারের নতুন রেল অনুমোদন পেয়ে গেছে একই সাথে। তৃতীয় আপডেটে আপনাদেরকে জানাই যে দক্ষিণবঙ্গবাসীদের জন্য আরও সুখবর যে সাউথ ইস্টার্ন রেলওয়ে 6টি নতুন রেল প্রকল্প কাজ শুরু হতে চলেছে। তার মধ্যে নন্দীগ্রাম থেকে একটি রেল প্রকল্প আছে, কাঁথি থেকে একটি রেল প্রকল্প আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল 6টা রেল প্রকল্পের শুনানি অনুমোদন প্রাপ্ত হয়ে গেছে এবং খুব শিগগিরই সেটারও কাজ শুরু হতে চলেছে। আজকে চতুর্থ আপডেট যে 15 বছর পরে কলকাতা মেট্রোতে ফিরল রিটার্ন টিকিট ব্যবস্থা। কাউন্টার থেকে আপনারা যদি টিকিট নেন তাহলে একসাথে আপনারা রিটার্ন টিকিট নিয়ে নিতে পারবেন। এটি 15 বছর আগে 2011 সালের 1 আগস্ট এই পরিষেবাটি বন্ধ হয়ে গেছিল এবং এই পরিষেবাটি আবার চালু হলো আপনাদের অর্থাৎ জনগণের সুবিধার্থে। আপনারা শুধুমাত্র কাউন্টার থেকেই টিকিট কাটলে তবেই এই পরিষেবাটি উপলব্ধ করতে পারবেন। সর্বশেষ আপডেট হলো যে 5টি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনকে মেল এক্সপ্রেস ক্যাটাগরিতে ডিগ্রেড করে দেওয়া হয়েছে, যেগুলি হলো উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস এবং এর সাথে নেতাজি এক্সপ্রেস। এতে যাত্রীদের একটা ভালো হলো যে সামান্য ভাড়া আপনাদের কমতে চলেছে, কারণ এগুলো মেল এক্সপ্রেসে রূপান্তরিত হয়েছে সুপারফাস্ট থেকে। এবং একদিকে লস হলো যে আপনাদের প্রায়োরিটি এই ট্রেনগুলোতে একটু কমতে চলেছে, অর্থাৎ বেশি সময় নিতে পারে আগের থেকে। এবং এই অ্যাভারেজ স্পিডের ওপর ডিপেন্ড করে যে কোন ট্রেন কোন ক্যাটাগরিতে। সুপারফাস্ট হলে অ্যাভারেজ স্পিড বেশি থাকে এবং যদি মেল এক্সপ্রেস হয় তাহলে অ্যাভারেজ স্পিড কমে যায়। তো কেমন লাগলো আপডেটগুলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।